আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। 17 বছর বিভিন্ন মামলা হামলায় জড়িত ছিলাম এবং পাশাপাশি এই যে পবিত্র মাহে রমজান শ্যাম সাধনার মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এবং এরই মধ্যে মুসলমানদের সবচেয়ে ধর্মীয় আল-আকসাতে যেই ফিলিস্তিনিরা যেভাবে হামলা মামলা চালাচ্ছে, আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনবাসীকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যেতে দোয়া করতে পারে সে আশা করি। পাশাপাশি আমার বাংলাদেশ নিয়ে কথা বলতে হয়, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদীর একজন দলের একজন সৈনিক হিসেবে সদস্য হিসেবে আমি 17 বছর বিভিন্ন মামলা হামলায় জড়িত ছিলাম এবং শান্তিমতো কোনো রমজান ঈদ উদযাপন করতে পারিনি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, এবছর আমরা খুবই আনন্দ এবং উল্লাসের মাধ্যমে এবং এই রমজান মাসে মানুষের মধ্যে যতটুকু পেরেছি ইফতার সামগ্রী চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়কের এরশাদুল্লাহ ভাইয়ের নির্দেশে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমেদ ভাইয়ের নির্দেশে আমাদের ওয়ার্ডে এবং বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় আমরা ইফতার সামগ্রী এবং ইফতার বিতরণ করেছি। ইনশাআল্লাহ খুব আনন্দ সহিত করেছি এবং পাশাপাশি এটাও বলতে হয়, এই যে আগামী দিনের পরে হয়তো এই যে রোজা হয়তো 29টা হবে, পবিত্র ঈদুল ফিতরের শুরু হবে। সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানাচ্ছি ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক ও 8 আসনের অভিভাবক আলহাজ এরশাদুল্লাহ ভাই এবং জাফর আহমেদ ভাই। এবং এই ঈদে আমরা আশা করব সবাই পরস্পর আনন্দ উল্লাসের মাঝে থাকব এবং দেশবাসীর জন্য দোয়া করব, ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য দোয়া করব, দেশের সকল মানুষের জন্য দোয়া করব। পাশাপাশি এই যে জাতীয় নির্বাচন আমাদের খুবই সংকটে সামনে চলে আসতেছে, জাতীয় নির্বাচন এবং সংস্কার দুদিকেই হবে। সংস্কারও করতে হবে, জাতীয় নির্বাচনও করতে হবে। জাতীয় নির্বাচন করতে হবে দেশের জন্য, সংস্কার করতে হবে দেশের জন্য। এখন যারা সংস্কারের নামে দোহাই দিয়ে নির্বাচনকে দূরে রাখতে চায়, তারা হচ্ছে যে নির্বাচনকে ভয় এই জন্যই পায়, তারা নির্বাচিত হবে না বিদায়। তারা যদি নির্বাচিত হবে জানতো তাহলে নির্বাচন তারাই চাইতো। আমরা চাই 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ওই ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করতে পারে নাই। মানুষ ব্লেডের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করুক, তাদের জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ ইনশাআল্লাহ আরও এগিয়ে যাবে এবং ফ্যাসিস্ট কোনো সরকারের কোনো যারা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে ইনশাআল্লাহ হবে না। সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এটা প্রতিহত করব এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনের মাধ্যমে যেই সরকার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ পেয়ে সংসদে যাবে সবাইকে আমরা আহ্বান জানাবো এবং শুভেচ্ছা জানাবো। কিন্তু সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেবে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা চাচ্ছি প্রশাসন হবে রাষ্ট্রীয়, দলীয় নয়। আমরা চাচ্ছি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, ব্যক্তির শাসন নয়। আমরা চাই মানুষ গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে গিয়ে তাদের মৌলিক চাহিদা এবং তাদের ভোট তারা দিয়ে তাদের নেতা নির্বাচিত করুক। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, ওনার কাছে আমার আহ্বান থাকবে একটা সুস্থ নির্বাচন দিয়ে এবং যে সময় উনি দিয়েছেন ওই সময় অনুসারে নির্বাচন দিয়ে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে এবং মানুষের যেই 17 বছরের একটা ইচ্ছে এবং আশা যেটা বন্ধ হয়ে গেছে, আশা করব ওনার যেই
ইয়া অনুসারে উনি যে প্রধান উপদেষ্টা ওনার কমিটমেন্ট অনুসারে উনি যদি জাতীয় নির্বাচনটা জাতীয় সময় অনুসারে দিলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে। প্রিয় দেশবাসী এবং প্রিয় আমার 6 নং পূর্ব 16 ওয়ার্ডের এবং 8 নির্বাচনী আসনের সকল বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।